করতে। আর এই হস্তি বাহিনীর প্রধান হলেন মক্কার পরবর্তী এলাকা ইয়েমেনের শাসক আবরাহা। তার ছিল অনেক ক্ষমতা ও শক্তি। মূলত আরব সমাজ অন্ধকারে ডুবে থাকলেও সমগ্র পৃথিবীর বেশিরভাগ মানুষ জেনে গিয়েছিল যে ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আসলে তখন ছিল ইব্রাহিম আলাইহিসসালামের শরিয়ত, অর্থাৎ তখনকার মানুষ যে ইবাদত করত সেটা ছিল মিল্লাতে ইব্রাহিমী। তারা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাতের উপরে আমল করত, কিন্তু কালের পরিক্রমায় এটা বিকৃত হয়ে গেছে। বিভিন্ন প্রান্তের মানুষেরা যখন হজ করতে মক্কায় আসত ইব্রাহিম আলাইহিসসালামের শরিয়া অনুযায়ী, তখন সেটাকে ইসলাম ধর্মই বলা যায়। ইসলাম ধর্ম এবং কাবার এতটা গ্রহণযোগ্যতা ছিল তা দেখে আব্রাহা তার ক্ষমতার দাপটে ইয়েমেনের রাজধানী সানায় একটি গির্জা তৈরি করে। কারণ আব্রাহা চেয়েছিল মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জায় বেশি বেশি আসুক। কিন্তু আব্রাহা যখন দেখে যে তার চাওয়া কোনোভাবেই পূরণ হচ্ছিল না, তখন আব্রাহা রাগে ক্ষোভে ফেটে পড়ে। আর সেই কারণেই আব্রাহা একদিন সিদ্ধান্ত নেয় যে কাবাঘর ভেঙে দেবে। তারপর আব্রাহা 60,000 সৈন্য নিয়ে এবং 13টি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে। এর মধ্যে আব্দুল মুত্তালিব সেখানে পৌঁছে যায় এবং আব্রাহাকে বলে, আমি আপনাকে সতর্ক করছি, আপনি যে ঘরটাকে ধ্বংস করতে চাইছেন সেটা আল্লাহর ঘর, তাই এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকবেন। কিন্তু আব্রাহা তার কোনো কথা শুনতেই রাজি ছিল না। আব্দুল মুত্তালিব তখন তাকে বলেন যে, আপনি আমার উট ফেরত দিন। এই কথা শুনে আব্রাহা বেশ অবাক হয়ে যায় এবং বলে যে, আমি আপনাদের প্রিয় উপাসনালয় ধ্বংস করে দিচ্ছি, যেখানে আপনাদের বাবা দাদারাও ইবাদত করেছে। ফলে আপনার মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে, অথচ এই বিষয়ে কোনো চিন্তা না করে এসেছেন আপনার উট ফিরিয়ে নিতে। আব্দুল মুত্তালিব তখন বলে, আমি আমার উটের মালিক, তাই আমি নিজেই তা ফেরত নিতে এসেছি। কিন্তু এই মক্কা এবং কাবা ঘরের মালিক আল্লাহ তাআলা। আমি নিশ্চিত যে এই কাবা ঘরকে আল্লাহ তাআলা নিজেই রক্ষা করবেন। উত্তরে আব্রাহা তখন বলে, আজকে আমি এটাও দেখতে চাই কিভাবে তোমার আল্লাহ কাবা ঘরকে রক্ষা করেন আমার হাত থেকে। এরপরে আব্রাহা আব্দুল মুত্তালিবকে তার উটগুলো ফেরত দেয় এবং আব্দুল মুত্তালিব তার বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে আব্রাহা তার হাতি বাহিনীকে নিয়ে মক্কায় প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু হাতিগুলো যখন কাবা ঘরের সীমানার মধ্যে চলে আসে তখন তার সামনের দিকে এগোতে চাইছিল না। তাদের পাগুলো যেন পাথর হয়ে গিয়েছে এবং কিসে যেন আটকে পড়েছে। আব্রাহা এবং তার সৈন্যরা তখন একটু চালাকি করে জোর করে তাদের হাতিগুলোর মুখ অন্যদিকে